সো একটা দেশের সিটিজেন যদি খুব সিকিউর একটা লাইফ চায় সেক্ষেত্রে গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি ইজ সো হাই ওকে। বাট তার আগে বলি যে একটা লাইক সিটিজেন হিসাবে একটা দেশের নাগরিকের কী কী দরকার, লাইক আমরা মোটামুটি সবাই জানি যে 5 ফান্ডামেন্টাল বেসিক থিংস আই মিনস লাইক যে 5টা যে মৌলিক অধিকার আছে, যেমন এই যে একটা মানুষের বেঁচে থাকার অধিকার, তারপর হচ্ছে লাইক চিকিৎসা পাওয়ার অধিকার, এবং সে নিজস্ব সম্পত্তির মালিক হওয়ার অধিকার, তারপর হচ্ছে শিক্ষা পাওয়ার অধিকার, এবং নিজের নিজের মতামতগুলো শেয়ার করার একটা অধিকার। এই যে 5টা বিষয় বললাম, এইটা একটা নাগরিকের মানে সে আসলে মানে ফাওনাদার, মানে সে আসলে চায় ওন্ট লাইক ইটস 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 হিজ রাইটস। হ্যাঁ, এটা তার আসলে অধিকার। সো এইগুলো হচ্ছে নিশ্চিত করার জন্য গভর্নমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কাজ গভর্নমেন্ট যদি মানে পলিসিগুলো মানে ঠিকভাবে অ্যাপ্লাই না করে, বা যদি গভর্নমেন্টের রুলসগুলো বেটার ওয়েতে কাজ না করে ওই কান্ট্রিতে, তো আশা করা যায় না যে সে আসলে ভালো একটা লাইফ লিড করতে পারবে বা সিকিউর লাইফটা পাবে। সে তার 5টা বেসিক থিংস, যে ফান্ডামেন্টাল থিংসগুলো আছে বা 5টা যে মৌলিক অধিকার আছে সেটা সে পাবে বলে আমার মনে হয় না, বা অ্যাচিভ করতে পারবে বলে মনে হয় না। সে কোনো না কোনোভাবে কোনো দিক থেকে হলেও ক্ষতির সম্মুখীন হবে, কারণ সে সে পারবে না 5টা মানে এই থিংসগুলো আসলে মানে এই থিংসগুলো আসলে অ্যাচিভ করতে। যাই হোক, আমি আজকে আসলে মূলত একটা সোশ্যাল পলিসি নিয়ে কথা বলতে চাই। তার আগে বলে রাখি আমি হচ্ছে রাজীব আহমেদ। আমি মাঝে মাঝে যে বিষয়গুলো হচ্ছে ভালো লাগে আমার কাছে, আমি আমি চাই যে আসলে বলতে, মানুষের কাছে পৌঁছে দিতে। তো সোশ্যাল পলিসিটা আসলে বলবো, বাট এটা কাইন্ড অফ কুইজের মতো কাজ করবে। আপনারা আশা করি বুঝতে পারবেন, বাট একটু সময় দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আমি আমি চাইবো যে মানে বোঝানোর বোঝাতে। আমি জানি না কত দূর পর্যন্ত বোঝাতে পারবো, বাট আই উইল ট্রাই টু মাই বেস্ট। ওকে, তাহলে আমি দেখছি যে অনেক ইউরোপিয়ান কান্ট্রিগুলো হচ্ছে এই পলিসিটা ইউজ করে। সেটা হচ্ছে ইভেন আমি গত ক্লাসে আমার আমার হচ্ছে প্রফেসর এই বিষয়টা আসলে মানে বলছিলেন। আমি খুব কেয়ারফুলি প্রফেসরের কাছ থেকে বিষয়টা বুঝতে পেরেছি। খুব বেশি বুঝতে পারি নাই, বাট যেটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবং আমি মনে করি এটা মানে একটা দেশের নাগরিকের মানে সিকিউর করার জন্য, বা একটা নিরাপদ বা একটা সিকিউর লাইফ লিড পাওয়ার জন্য মোটামুটি মানে ভালো লেভেলের একটা কাজ করে একটা দেশের মধ্যে, যদি সেটা আসলে ব্যবহার করা যায় আর কি সিকিউর লাইফ পেতে। আমি বিফোর হচ্ছে ওই পূর্বে আমি আসলে এক্সপ্লেন করেছিলাম যে ফার্স্টটা যে মৌলিক বিষয় আছে বা অধিকার আছে সেগুলোকে আসলে নিরাপদ রাখার জন্য, কিংবা হচ্ছে সেগুলোকে মানে দৌড়ে গ্র্যাপস করার জন্য এই ছোট্ট একটা সোশ্যাল পলিসি ইউজ করা যেতে পারে। ওকে, আমি বিষয়টা শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে একটা দেশ কে লিড করে গভর্নমেন্ট, রাইট? অ্যান্ড গভর্নমেন্ট আসলে কীভাবে মানে গভর্নমেন্ট আসলে কীভাবে একটা দেশ লিড করে সেটা একটা প্রশ্ন, রাইট? গভর্নমেন্টের অনেকগুলো পলিসি আছে, অনেকগুলো রুলস রেগুলেশন আছে, বাট সবগুলো একসাথে বললে সেটা অনেক অনেক বড় একটা বিষয় হয়ে যাবে। বাট আমি এজ এ শর্ট শর্ট থিংস হিসেবে বলতে চাই, ছোট্ট ছোট্ট একটা মানে ব্রিফলি বলতে চাচ্ছি যে গভর্নমেন্ট আসলে আর্ন মানি ফ্রম মেনি সাইড, লাইক একটা দেশের মধ্যে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, রাইট? এবং সেটা হতে পারে নিজের দেশে ইন্ডাস্ট্রি, কিংবা হচ্ছে ইট কুড বি লাইক ফরেন ইন্ডাস্ট্রি। ওকে, সো বৈদেশিক ইন্ডাস্ট্রি হোক আর দেশের ইন্ডাস্ট্রি হোক, সরকার কিন্তু তাদের কাছ থেকে একটা পরিমাণে টাকা কেটে নিচ্ছে অ্যাজ এ ট্যাক্স হিসাবে। এটা হতে পারে লাইক 7%, 2%, সাম অ্যামাউন্ট অফ মানি গভর্নমেন্ট অ্যাকচুয়াল টেক্স ফ্রম ইন্ডাস্ট্রি, মানে ইন্ডাস্ট্রির কাছ থেকে হচ্ছে একটা পরিমাণ তারা টাকা নিচ্ছে। যাই হোক, এবং এখানে একটা পলিসি কীভাবে ইউজ করা যেতে পারে যে একটা দেশে উন্নত করার জন্য গভর্নমেন্ট বিভিন্ন ধরনের প্ল্যান করে বা পরিকল্পনা করে, বিভিন্ন প্রজেক্ট নেই দেশ উন্নয়ন করার জন্য। আর ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে আমি যে বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়, যেটা আমার প্রফেসর বলছেন, সেটা হচ্ছে ট্যাক্সের একটা বিষয়। সো ট্যাক্স কেন ইম্পর্টেন্ট? অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একটা দেশকে ডেভেলপ করার জন্য ট্যাক্সটা খুবই ইম্পর্টেন্ট। ইন্ডাস্ট্রিগুলোর উপর থেকে ট্যাক্সগুলো কমিয়ে দেওয়া হবে, তখন তাদের মধ্যে একটা আগ্রহ জাগবে বেশি পরিমাণ ইনভেস্ট করার। এবং যদি ইন্ডাস্ট্রিগুলো বেশি পরিমাণ ইনভেস্ট করে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিগুলোর মানে এমপ্লয় প্রয়োজন হবে, কারণ তারা বেশি পরিমাণ ইনভেস্ট করতেছে তাদের অনেক মানে বেশি পরিমাণ উৎপাদনের জন্য, লাইক তারা বেশি পরিমাণ প্রডিউস করবে। হ্যাঁ, সো এখানে ট্যাক্সটা কমে দেওয়ার ফলে গভর্নমেন্ট চাইলে এই ট্যাক্সটা ওই এমপ্লয়ীদের কাছ থেকে নিতে পারে, এবং খুব অল্প পরিমাণে। যখন এমপ্লয়ীদের কাছ থেকে নেবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তা এমপ্লয়ীদের খুব একটা
মানে প্রেশার পড়বে না। আবার এইদিকে হচ্ছে ইন্ডাস্ট্রিগুলো অনেক বেঁচে যাচ্ছে, মানে বাঁচতে পারতেছে, তাদের ট্যাক্সগুলো অনেক কমে যাচ্ছে। আবার এইদিকে নতুন জব সৃষ্টি হওয়ার ফলে এমপ্লয়িরা আসলে খুব হ্যাপি হচ্ছে, এবং তারা ছোট্ট পরিমাণে একটা ট্যাক্স কেটে নিলেও তাদের গায়ে বাঁচতেছে না, কিংবা হচ্ছে তারা মানে এই জব দ্বারা তাদের লাইফটা আসলে লিড করতে পারতেছে, এবং তারা তাদের আসলে ওই জবের আর্নিং দিয়ে তারা তাদের লাইফ আসলে লিড করতে পারতেছে। সো এই যে একটা বিষয়, মানে ইন্ডাস্ট্রিগুলোর উপর ট্যাক্স কমিয়ে দিয়ে এমপ্লয়ীদের কাছ থেকে যে ট্যাক্স নেওয়া হচ্ছে, এবং এমপ্লয়িরা এদিকে হ্যাপি আছে, ইন্ডাস্ট্রিগুলো এদিকে হ্যাপি আছে, কিন্তু গভর্নমেন্ট ঠিকই সেম পরিমাণে ট্যাক্স পেয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে একটা সোশ্যাল পলিসি, দো ইটস নট খুব গুরুত্বপূর্ণ, জানি না আমি আসলে কতটা গুরুত্বপূর্ণ, বাট আমার প্রফেসর আমাকে বলছে যে এটা ভালো একটা, মোটামুটি ভালো একটা কাজ করে একটা রাষ্ট্রের গভর্নমেন্টের জন্য। কারণ গভর্নমেন্ট বিভিন্ন দিক থেকে হচ্ছে আর্ন করে, আমি জানি না আসলে কীভাবে বলতে হয়, এটা আর্ন করে বা ইনকাম করে, বা আমি এটা যে কোনো বিষয় হতে পারে, বা আপনারা জাস্ট বোঝেন যে এটা গভর্নমেন্টের বিভিন্ন দিক থেকে হচ্ছে মানে ট্যাক্স নেয় বা যাই হোক করুক না কেন, সেটা রাষ্ট্রের জন্যই করে। যখন তারা গভর্নমেন্ট এই টাকা পয়সাগুলো মানে ট্যাক্সগুলো নেয় এমপ্লয়ীদের কাছ থেকে হোক কিংবা হচ্ছে ইন্ডাস্ট্রির কাছ থেকে হোক, সেই টাকা দিয়ে আবার কী করে, সেটা আমাদের জন্যই তো, যারা হচ্ছে নাগরিক তাদের জন্যই তো আবার কাজ করে, ঠিক তো? যেমন বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বানানো, বা রাস্তাঘাট মেরামত করা, কিংবা হচ্ছে কোনো ব্রিজ ব্রিজ বানানো, লাইক এটা রাষ্ট্রের যতগুলো কাজের প্রয়োজন, বা গরিব দুঃখী যারা আছে তাদেরকে আসলে মানে টাকা পয়সা দিয়ে কিছু হেল্প করা, সেটা গভর্নমেন্ট অর্থায়ন দ্বারা হয়। সো এই যে বিষয়গুলো হচ্ছে মানে আমাদের কাছ থেকে হচ্ছে ট্যাক্স নিচ্ছে, বাট আবার আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। সো এখানে গভর্নমেন্টের কিন্তু অনেক রেসপন্সিবিলিটি আছে। তবে মানে শেষ পর্যায়ে আমি যে কথাটা আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি একটা দেশে গভর্নমেন্টই ঠিক না হয়, তাহলে মানে এই কাজগুলো কে করবে? গভর্নমেন্ট যদি মানে ঠিক না থাকে, তাহলে মানে আশা করা যায় কি যে নাগরিকগুলা মানে তারা শান্তিতে বসবাস করতে পারবে, বা তারা তাদের মৌলিক অধিকারগুলো খুঁজে পাবে বা রক্ষা করতে পারবে? কি মনে হয়, পসিবল? মানে আমার বিশ্বাসে আসে না যে এটা পসিবল, কারণ এখানে গভর্নমেন্টই ঠিক নাই। এবং গভর্নমেন্ট কে ঠিক, মানে গভর্নমেন্টকে আসলে মানে আহ, মানে ঠিক রাখার জন্য কিন্তু আবার আমরাই জনগণই আছি, মানে জনগণকে বুঝতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেক ডিভাইডেড, মানে আমাদের মধ্যে অনেক ভাগ চলে আসছে, এবং ভাগ চলে আসার ফলে মানে আপনি চান আপনার অধিকার, আমি চাই আমার অধিকার। সো এটা একটা বড় বিষয়। বাট তারপরও যদি রুলস বা রেগুলেশন অনুসারে আমরা চলার চিন্তা করি বা চলি, তাহলে তাহলে হয়তো বা রাষ্ট্রের জন্য এটা বেটার হয়। যাই হোক, আমি জানি না, আমার পলিটিক্যালি খুব একটা মানে নলেজ নাই, বাট একটু একটু বুঝি, জাস্ট একটু কি। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস টু এভরিওয়ান।